বেগুন ভাজা আমার পছন্দের খাবারের মধ্যে একটি। তো সব সময় তো একই রকম বেগুন খেতে ভালো লাগে না, একটু অন্যরকমভাবে ট্রাই করলে তো মন্দ হয় না। তো আজকে নিয়ে এসেছি অন্যরকম একটি রেসিপি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করব সবার কাছে রেসিপিটি ভালো লাগবে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখানে আমি প্রথমে একটি বেগুন নিয়ে নিয়েছি, বেগুনটাকে ধুয়ে নিয়েছি। এখন বেগুনটিকে টুকরো টুকরো করে কেটে নিব। এখন একটি ছুরির সাহায্যে বেগুনটির মাঝখানের অংশটুকু আমি কেটে আলাদা করে ফেলব। এভাবে প্রত্যেকটি বেগুনের পিসটাকে আলাদা করে নিয়ে নিব আমি। সবগুলো বেগুনের পিস থেকে আলাদা করে নিয়েছি। এখন টুকরোগুলোকে আমি কুচি কুচি করে কেটে নিব, যতটুকু কুচি করে কেটে নেওয়া সম্ভব। সবগুলোকে ভালো করে কুচি করে কেটে নিচ্ছি। এখন একটি পাত্রে নিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ, হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ লাল মরিচের গুঁড়ো, হাফ চামচ ধনিয়ার গুঁড়ো, আর হাফ চামচ থেকে কম গরম মশলার গুঁড়ো। দিয়ে দিচ্ছি 5-6টি কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ধনিয়া পাতা, আর একটি টমেটো কুচি দিয়ে দিচ্ছি। আর এখন দিয়ে দিব 2টি ডিম বাইন্ডিংয়ের জন্য। তারপর ভালো করে মিশিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজের কুচি, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গিয়েছে, এখন আমি এক সাইডে রেখে দিব। আর বেগুনের টুকরোগুলোকে হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ মরিচের গুঁড়ো আর হাফ চামচ লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেব, যেন প্রত্যেকটা পিসে লবণ এবং হলুদ মরিচটা লাগে। আর এখানে একটি প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু তেল। তারপর এখন বেগুনের পিসগুলোকে দিয়ে দিব। আর সেই মাখানো উপকরণটি এখন বেগুনের পিসের মাঝখানটাতে দিয়ে দিচ্ছি। এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব সিদ্ধ হওয়া পর্যন্ত। নিচের অংশটুকু যখন ব্রাউন কালার চলে আসবে তখন এগুলোকে উল্টিয়ে দেব। উল্টে পাল্টে এগুলোকে ব্রাউন কালার করে ভেজে নিব। এখন আবারও দিয়ে দিচ্ছি ঢাকনা, যেন ভালো মতো সিদ্ধ হয়। বেগুনগুলো পারফেক্টভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি একটি সার্ভিং ডিশে তুলে নিব সবগুলোকে। অল্প সময়ের মধ্যে বেগুন এবং ডিমের এই রেসিপিটি তৈরি করে ফেললাম। অবশ্যই গরম ভাতের সাথে ট্রাই করে দেখবেন, খেতে খুবই মজা আর একটু অন্যরকমও টেস্ট লাগে। রেসিপিটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং ফলো দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।